হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার নানান খুঁটিনাটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের নেতারহাট জেলার কাছে অবস্থিত একটি বিশেষ ওয়াটারফল, লোধ ওয়াটারফলস। তাই সকলকে অনুরোধ করব আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয় হাওড়া স্টেশন থেকে রাত্রি 9:30 হাওড়া হাতিয়া 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেসে, যেটা পরের দিন সকাল 6:30 নাগাদ গিয়ে পৌঁছাবে রাঁচি স্টেশনে। রাঁচি স্টেশনে পৌঁছে পূর্ব নির্ধারিত গাড়িতে করে আমরা এগিয়ে চললাম নেতারহাটের উদ্দেশ্যে। আমরা আজ নেতারহাটে একটা রাত্রি থাকব। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মূল ডেস্টিনেশন লোধ ফলস দেখার জন্য। এই নেতারহাট সম্পর্কিত ডিটেল ভিডিও, সেখানে কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই সমস্ত আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশানে আর এই উপরের আই বাটনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখতে পারবেন। দিগন্ত বিস্তৃত সবুজকে মাঝখান থেকে কালো পিচের রাস্তা দিয়ে ভাগ করে আমাদের গাড়ি এগিয়ে চলল লোধ ফলসের দিকে। আর দুদিকের এই অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপকে দেখতে দেখতে মনের মণিকোঠায় সেই সুদৃশ্য দৃশ্যকে বন্দি করে নিলাম। আমাদের মূল লক্ষ্য লোধ ফলস হলেও এই অপূর্ব সুন্দর জার্নিতে খালি মনে আসছিল উত্তম কুমারের লিপে গাওয়া সেই কালোজয়ী গানের দুটো কলি। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো। সত্যি এই অপার সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে শুধু সেই কথাই মনে হচ্ছিল। অবশেষে আমরা এসে পৌঁছলাম লোধ ফলসের এন্ট্রি গেটে। এন্ট্রি পয়েন্টে গাড়ির নাম্বার রেজিস্ট্রি করে আর সামান্য চার্জ পেমেন্ট করে আমরা এগিয়ে চললাম লোধ ফলসের মূল গেটের দিকে। আমরা এখন এসেছি লোধ ফলস দেখতে, রায় সামনে। লোধ ফলসের এই হাঁটা পথে মোট প্রায় 255টি সিঁড়ি রয়েছে, তবে সিঁড়ির ধাপগুলো খুবই ছোট ছোট, হাঁটতে কোনো অসুবিধা হবে না। লোধ ফলস আমরা এসেছি, এটা যাচ্ছি। রাস্তাটা ঠিক সুন্দর করে দেওয়া আছে, স্টেপ সেট করা, সাইডে রেলিং দেওয়া আছে, সুতরাং পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই রাই যাচ্ছে, রাই হাই করো, দৌড়িও না, হেঁটে হেঁটে ওঠো, দৌড়িও না। ওই দূর থেকে লোধ ফলসের গ্লিমস দেখা যাচ্ছে। বিভিন্ন এই রাস্তাপথে বিভিন্ন জায়গায় অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেখানে সব জায়গাতেই দেখা যায়। এই লোধ ফলসের জলরাশি নিয়ে সৃষ্টি হয়েছে বুরহা নদী, যেটি এই লোধ ফলস থেকে আরও অনেক দূরে জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
অবশেষে আমরা এসে পৌঁছালাম লোধ ফলসের নিচে। আর প্রথম দেখাতেই ভালো লেগে গেল এই অফুরন্ত জলরাশি পরিপূর্ণ লোধ ফলসকে। প্রায় 143 মিটার বা 469 ফুট উঁচু থেকে ঝরে পড়ছে এই লোধ ফলসের অফুরন্ত জলরাশি। এবার একটু অন্যরকমভাবে এই লোধ ফলসকে উপভোগ করে যাব। উচ্চতার দিক থেকে ভারতবর্ষের সমস্ত ফলসগুলির মধ্যে এই লোধ ফলস 21তম স্থান অধিকার করে রয়েছে। ফলসের কাছে কাঠের পাটাতন তৈরি করে দেওয়া আছে,
যাতে সমস্ত পর্যটকরা এই লোধ ফলসের একদম কাছে গিয়ে এই জলপ্রপাতটির অপূর্ব সুন্দর দৃশ্য অনুভব করতে পারেন। আমার মতন যারা প্রকৃতিপ্রেমী বা ভ্রমণবিলাসী তারা প্রকৃতির এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য বারবার ছুটে আসবেন এই ঝাড়খণ্ডের হিডেন জেমস লোধ ফলসের কাছে। কিছু অতি উৎসাহিত মানুষকে এখানে এই ঝর্ণার জলে স্নান করতেও দেখা গেল। এই লোধ ফলস দেখতে আসার জন্য শীতকাল এবং বর্ষাকাল দুটো সময় খুব উপযোগী। তবে বর্ষাকালে জলের পরিমাণ বেশি থাকার ফলে এই লোধ ফলসের সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। তাই আমি রেকমেন্ড করব বর্ষাকালেই যদি আপনারা এই লোধ ফলস দেখতে আসেন তবে আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন। লোধ ফলসে জলের আওয়াজ এতটাই বেশি যে কিছুটা দূরের লোকের কথা পরিষ্কার করে শোনা যাচ্ছিল না। লোধ ফলসের এই অপূর্ব সুন্দর নয়নাভিরাম স্মৃতিকে মনের মণিকোঠায় জমা রেখে আর আরও একবার এই লোধ ফলসের কাছে ফিরে আসব সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা ফিরে এলাম। ফিরে আসার সময় সেইখানকার গ্রাম্য পরিবেশ এবং গ্রামের নানান নিদর্শন আমাদের চোখে পড়তে লাগলো এবং সেগুলো ছিল যেন উপরি পাওনা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর চলি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।